যদি সে পারে তবে তুমি কেন পারবে না? যদি সে নিজেকে তার ইচ্ছা অনুযায়ী চালাতে পারে, যদি সে ভাবে সে এমন একজন যার কাছে ক্ষমতা আছে অন্যদেরকে পরিচালনা করার, তাহলে তুমি কেন পারবে না? কারণ সে তার জায়গা থেকে ফিক্স রয়েছে। সে নিজের ক্ষমতার উপর বিশ্বাস। সে কারোর পেছনে ঘুরঘুর করে না। সে নিজেকে নিয়ে ভাবে, নিজেকে সময় দেয়, নিজের কাজকে ফোকাস করে। কিন্তু তুমি কি করছো? তুমি সব দিন তার পেছনে পড়ে আছো। তাকে নিয়ে আসার জন্যই তুমি তোমার জীবনের সময়টাকে ব্যয় করছো। তুমি সবসময় ভাবছো তার কথা নিয়ে। কিন্তু নিজেকে নিয়ে কতটুকু ভেবেছো? নিজেকে নিয়ে কতটুকু বা তুমি সময় দিয়েছো নিজেকে ডেভেলপ করার জন্য? তুমি তো তা দাওনি, কারণ তুমি জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছো তার জন্য, তার কথা ভাবতে গিয়ে। তাই আজকে তোমার এই পরিণতি। জীবনে এমন কিছু কিছু শিক্ষা আমাদেরকে পেতে হয় জীবনের একটা সময় পরে, যে শিক্ষাগুলো পাই আমরা ঠকে গিয়ে, যে শিক্ষাগুলো পাই আমরা কাউকে হারানোর পরে, যে শিক্ষাগুলো পাই আমরা জীবনের কিছু মূল্যবান জিনিস খোয়ানোর পরে, কিন্তু সেই শিক্ষাগুলো মারাত্মক হয়। এই শিক্ষাগুলো আমাদেরকে আর কিছু না দিক, জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিয়ে যায় যেগুলো আমরা কোনোদিনই ভুলতে পারি না। জীবনে এমন কিছু কিছু শিক্ষা পাই সেই সব মানুষদের কাছ থেকে যেগুলো আমরা কখনো প্রত্যাশা করি না যে এই শিক্ষাটা তার কাছ থেকে পাবো। জীবনে কখন কার কাছ থেকে কি শিক্ষা পাবে সেটা তুমিও বুঝতে পারবে না, কারণ তুমি ততটা পর্যন্ত ভাবতে পারো না। তোমার ভাবনা যেখানে ঠিক, তারপর থেকেও যে কত কিছু জিনিস তোমার সাথে ঘটতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কখনো নিজেকে মূল্যহীন করো না, কারোর জন্য নিজের গুরুত্বকে হারাও না, কারোর কাছে অ্যাভেলেবিলিটি হও না। যেখানে গুরুত্ব পাচ্ছ না সেখান থেকে ডিস্টেন্স ক্রিয়েট করে নিজেকে ফোকাস করো, এবং সবসময় চিন্তা ভাবনা হাই লেভেলের রাখো। যেখানে পৌঁছতে চাও সেইখানে ফোকাস করো। জীবনে সব করো, কিন্তু এমন জায়গাতে যেও না যেখানে তোমার কোনো গুরুত্ব নেই। এমন জায়গায় কথা বলাও তোমার উচিত নয় যেখানে মানুষজন তোমার কথা শুনতে চায় না। তোমার তো একটা ইম্পর্টেন্স আছে, তোমার একটা রেপুটেশন আছে, কিন্তু কোথায় তোমার রেপুটেশন আছে? তোমার রেপুটেশন আছে সমাজের একটা ভালো জায়গায়, কিন্তু তুমি যদি নিচের তলায় তোমার রেপুটেশন খুঁজো তাহলে কি হবে? তাই যেখানে যেমন ঠিক সেখানে তেমন ব্যবহার করতে শেখো। সেখান থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট করো যেখানে তোমার কোনো মূল্য নেই।